আজ বর্ধমানে ঐতিহাসিক গণবিবাহ। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। আজ বর্ধমানে ঐতিহাসিক গণবিবাহে সেজে উঠেছে বর্ধমান। বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগে এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, আজ বর্ধমানে ঐতিহাসিক গণবিবাহ, বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একেবারে অনন্য, তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলা তথা ভারতবর্ষে এইরকম একটা গণবিবাহ হয় কিনা এটা নিয়ে কিন্তু গর্বিত আমাদের রাজ্য। সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সেই নজির গড়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলার কঙ্কালেশ্বরী কালী মন্দিরে খোকন দাসের নেতৃত্বে যে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং 125 জোড়া যে বিবাহ বন্ধনে দু হাতকে এক হাত করা, সেটা কিন্তু তারা করেছেন এবং অবিলম্বে মানে ইতিমধ্যে কিছুক্ষণের পরে আবার সেই লগ্ন শুরু হবে। আর সেই লগ্নের মধ্যে এখানে হিন্দু সম্প্রদায়, মুসলিম এবং আদিবাসী সঙ্গে খ্রিস্টানও রয়েছে, তাদের বিবাহ সম্পন্ন হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান শহরে বর্ধমান কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা উপস্থিত রয়েছেন এবং পূর্ব বর্ধমান জেলার 16টি বিধানসভা থেকে 16টি বিধায়ক উপস্থিত আছেন। সবচেয়ে বড় বিষয় যে 12তম বর্ষ তিনি পার করলেন এবং এই 12তম বর্ষতে 1200 কন্যা দান করেছেন এই খোকন দাস বিধায়ক বর্ধমান দক্ষিণে। কার্যত সব মিলিয়ে যে সাজো সাজো রব রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে, তাতে বর্ধমান শহরের মানুষ এই 125 জোড়া যে পাত্র পাত্রীর বিবাহ তারা দেখতে কিন্তু ভিড় জমিছে। আমরা সেই ছবি আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে এখানে প্রচুর পাত্র পাত্রীরা রয়েছেন, তাতে করে তারা এখন বসে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে মন্ত্রী আসবেন এবং তার পাশাপাশি বিধায়করা আসবেন এবং তাদেরকে যে দু হাত তাদের এক কাছে করে দেবেন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এক ভাই। কতটা খুশি আপনি এই বিবাহ বন্ধনে এসে? বিবাহ বন্ধনে बढ़िया है, बढ़िया है। कहाँ से आए आप? पानागढ़ से। पानागढ़ से आए? बांग्ला बोलने नहीं आता आपको? ठीक है, हिंदी में बताइए, ये कहाँ से मिला ये पता कि यहाँ पर हम विवाह करेंगे? यहाँ से पता मिला हमारे भैया के वजह से। भैया है एक, उन्हीं वही हम करवाए। सब कुछ तो यहाँ का विधायक का ही खर्चा रहेगा, तो आपका कुछ भी खर्चा नहीं है। लेकिन इतना सुंदर जो विवाह हो रहा है, विधायक के लिए क्या बोलिएगा आप? बहुत बहुत धन्यवाद, बढ़िया है। একেবারে পাত্রের সঙ্গে করলো তারা, তিনি নন বেঙ্গলি এবং আমি অলরেডি বাংলায় কথা বলবো সেই পাত্রের সঙ্গে। কি নাম তোমার? गणेश कोरा। এই এত সুন্দর বিবাহ মজলিস কি বলবে? না, ভালো লাগছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক যে ব্যবস্থাপনা করছে তাকে কি জানাবো? আমি অনেক অনেক অভিনন্দন জানাবো। কতদিন আগে এইরকম এর আগে চলছে, অনেকদিন ধরেই এটা চলছে। এই যোগাযোগ করে এক দিতে বসেছো? হ্যাঁ, তো এখান থেকে যে মালপত্র যা আসবাবপত্র রয়েছে সেগুলো সবই পাবে তোমরা, সেটা তুমি আগে জানতে? না না, এগুলো আমি আগে জানতাম না। এক মাসের খাবার সঙ্গে 1.5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স সব দেওয়া হবে এখান থেকে, সেটা কি জানো? না না, সেটা জানতাম না। একেবারে অনন্য, অনেকেই জানে না যে বিধায়ক খোকন দাস ইতিমধ্যেই যেসব 125 জোড়া পাত্র পাত্রী রয়েছে তাদের জন্য 1 মাসের খাবার একেবারে রেডি করে দেওয়া হয়েছে এবং সেই জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে যাবে। খাট, পালং, আলমারি, সাইকেল এবং মেশিন থেকে শুরু করে সমস্ত রকম খাবার এবং যা যা লাগে আর কি, আংটি থেকে নিয়ে সোনার সবকিছু তিনি ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা যে পাত্র পাত্রীরা একেবারেই আমজাদ, বোঝাই যাচ্ছে এই গণবিবাহকে কেন্দ্র করে সাজো সাজো রব বর্ধমানে। ইতিমধ্যেই গণবিবাহ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ।